রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ ফাল্গুনী পূর্ণিমা, আমার চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। আজ থেকে 540 বছর আগে ঠিক আজকের মতো চন্দ্রগ্রহণ লেগেছিল, আর সেই গ্রহণের মধ্যেই আমার চৈতন্য মহাপ্রভু বুবার হরণ কর্তা চৈতন্য মহাপ্রভু কলির জীবকে তোরাইতে আসছিলেন, আমাদেরকে উদ্ধার করার জন্য। হরিনাম নিয়ে আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যচ্ছবি বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমো। যার মুখে বাই হরিনাম নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে বাই হরিনাম নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে বাই হরিনাম নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে এবব মাজারে, অবিলম্বে কর যাহা করিবার। পরের কথায় কি বাসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে বাই হরিনাম নাই, তার কাছে তুমি যেও না। কে তোমাকে কবে কি কথা কইবে, সে কথা ভাবিলে কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে বাই হরি কথা নাই, তার কাতে তুমি যেও না। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নামে সদা মত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য গীত তুমি গেও না। যার মুখে বাই হরিনাম নাই, তার কাছে তুমি যেও না। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্যচ্ছবি বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হইতে 500 বৎসর আগে 1468 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পুণ্য সলিলে গঙ্গা তীরস্থ পুণ্যস্থান নবদ্বীপ ধামের আকাশে পূর্ণিমার চাঁদে গ্রহণ স্পর্শ সঙ্গে সঙ্গে সারা নবদ্বীপবাসীর হরিধ্বনির মধ্যে ত্রয়োদশ মাস মাতৃগর্ভে থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ লগ্নে সিংহ রাশিতে মৃত্তিকা স্পর্শ করল নবজাত শিশু বুবার ধারণ গৌর সুন্দর। জগন্নাথ মিশ্র বাড়ির নিম্বৃক্ষ তলে শচীদেবীর আতুর গড় নির্মাণ করেন। এই দরিদ্রের জীর্ণ কুটিরে আবির্ভূত হয়েছেন ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীরাধার প্রেমঋণ সুদের জন্য অন্তরে কৃষ্ণ এবং বাহিরে রাধা রূপ গ্রহণ ধারণ করেন শ্রী গৌরাঙ্গ রূপে। এই জন্য চৈতন্য ভাগবতে প্রণেতা বৃন্দাবন দাস বলেছেন, নবদ্বীপ হেনগা গ্রাম ত্রিভুবনে নাই, যদিও অবতীর্ণ হইলা চৈতন্য নিতাই। এই নবদ্বীপেই আসিয়া চৈতন্য মহাপ্রভু উদয় হইলেন। গৌর সুন্দরের বাল্য নাম ছিল নিমাই। গায়ের রং কাঁচা সোনার মতো থাকায় তাকে গৌর বা গৌরাঙ্গ বলিত।
তাহার মাতামহ নীলাম্বর লগ্ন গণনা করিয়া জানিলে যে এই শিশুটি বিশ্বের বুবার ধারণ করিবেন, সেই জন্য তিনি নাম রাখিলেন বিশ্বম্বর। অন্নপ্রাশনের সময়ে মাঙ্গলিক অনুষ্ঠানে একটি থালার অনেক দ্রব্য শিশুকে স্পর্শ করিতে দেওয়া হয়। নিমাইকে এইরূপ দেওয়া হয়েছিল। সেই সকল দ্রব্যের সঙ্গে শ্রীমদ্ ভাগবত দেওয়া হয়েছিল। নিমাই সকল জিনিস ছাড়িয়া সেই শ্রীমদ্ ভাগবত কানে লইয়া খেলিতে লাগিলেন। শিশুর এই কার্য দেখিয়া সকলে বিস্মিত হইয়া বললেন, জগন্নাথ মিশ্রকে বললেন, তুমি ভগবান ভাগ্যবান, তোমার এই পুত্র খুব বড় পণ্ডিত হইবে এবং নবদ্বীপে গৌরব বৃদ্ধি করবে। সচির আঙ্গিনার মাঝে ভুবন মোহন সাজে, সচির আঙ্গিনার মাঝে ভুবন মোহন সাজে, গৌরা চাঁদ দেও হামা গরি। বাইরে সচির আঙ্গিনা মাঝে ভুবন মোহন সাজে, গৌরা চাঁদ দেও হামা গরি। মায়ের আঙ্গুলি ধরি চলে যায় গুড়ি গুড়ি, আচার খাইয়া যায় পরি। মায়ের আঙ্গুলি ধরি চলে গৌরা গুড়ি গুড়ি, আচার খাইয়া যায় পরি। বাগনক গলে দুলে বুকবাসী যায় লালে, চাঁদ মুখ হাসির বিজুলি। গৌরার বাগনক গলে দুলে বুকবাসী যায় লালে, চাঁদ মুখ হাসির বিজুলি। দুলা মাকা সর্বগায় সইতে কি পারে মায়, বুকের উপর লয় তারে তুলি। বাইরে দুলা মাকা সব গায় সইতে খুব অসুস্থ। বাইরে দুলা মাকা সর্বগায় সইতে কি পারে মায়, বুকের উপর লয়ে তারে তুলি। কাঁদিয়া কুলো তাতে নামে গৌরা কুলো হইতে, পুনবুমে দেয় গোড়া গরি। কাঁদিয়া কুলো চাতে তিতে নামে গৌরা কুলো হইতে, পুনবুমে দেয় গোড়া গরি। হাসিয়া মুরারি বলে, এহেন কুলের ছেলে সন্ন্যাসী হইবে গৌর হরি। বাইরে হাসিয়া মুরারি বলে, এহেন কুলের ছেলে সন্ন্যাসী হইবে শ্রী গৌর হরি। একদিন নিমাই চিত হইয়া শয়ন করিয়া আছেন। তাহার পিতা ও মাতা দেখিলেন যে গড়ের মেঝেতে লঘু পদচিহ্ন, তাতে শোভা করিতেছে ধ্বজ ব্রজ শঙ্খ পদ্ম মিন ইত্যাদি 49 চিহ্ন। তাদের বিস্ময় জন্মিল যে তাহার এই পদচিহ্ন কই নিমাই ভিন্ন অন্য কাকে তো দেখতে পাইতেছি না গড়ের মধ্যে, শুধু তো নিমাই, আর তো কেউ দেখা পাচ্ছি না। তাহারা মনে করিলেন যে গড়ের বালক গোপালের মূর্তি আছে, গড়ে তো গোপালের বিগ্রহ আছে, সেই বোধহয় রোজ খেলা করে। এমন সময় নিমাই ক্রন্দন করিয়া উঠিলেন। শচীদেবী পুত্রকে কুলে করিয়া স্তন পিয়াইতে দিলেন এবং দেখিলেন তাহার পুত্রের পদতলে 49 চিহ্ন আছে। 49 চিহ্ন। একদিন গলের কুলে কুণ্ডলী পাখি একটি বিষধর সাপ বসেছিল। নিমাই হামাগুড়ি দিয়ে সেই সাপের কুণ্ডলীর অপর শুয়ে হাত পা নেড়ে খেলা করতে লাগলেন। মা শচীদেবী বয়ে গরুরের নাম স্মরণ করে চিৎকার করে কাঁদতে লাগলেন।
তাহার চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে ওই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কিন্তু সাপ আপনা থেকেই এই জায়গা থেকে চলে যায়। নিমাই বাল্যকালে খুব দুর্দান্ত ছেলে ছিলেন। পাড়া প্রতিবেশী সকলেই তারা দৌড়াতে অস্থির হইতেন এবং রমণীগণ যখন ওই দেবদেবী পূজা মানসে পূজা নৈবেদ্য নিয়ে যেতেন, তখন নিমাই সেই রমণীদের আনিত্য নৈবেদ্য কাড়িয়া খাইতেন এবং বলিতেন, আমি বিষ্ণু, মহেশ্বর, চণ্ডী, ষষ্ঠী সকল দেবতা আমাকে পূজা দাও, তা হইলে সকল দেবতা সন্তুষ্ট থাকিবে। গঙ্গা স্নান করিবার সময় তার দৌরাত্মাও কম ছিল না নিমাইয়ের। কেউ আহ্নিক বা তর্পণ করিতেছে, তাদের গায়ে জল ছিটাইয়া দিতেন নিমাই ছোটবেলায়। তাহাতে কোনো ব্রাহ্মণ নিমাইকে নানারূপ সাপ সাপান্ত করতেন। ব্রাহ্মণরা সাপ দিতেন নিমাইকে। তারা নিমাইয়ের পিতার নিকট নিমাইয়ের নামে নানা অভিযোগ করিলেন এবং সকলের এক বাক্য বলেন, আপনার ছেলের অত্যাচারের পূজা আহ্নিক, এমনকি গঙ্গা স্নান পর্যন্ত করিতে পারতেছি না। ছেলেকে শাসন না করিলে খুব অমঙ্গল হবে। হিরণ্যক নামে এক বিপ্র জগন্নাথ মিশ্রকে বললেন, নিমাইকে তুমি কিছু বলো না জগন্নাথ, তোমার নিমাই সামান্য বালক নয়, তুমি ভাগ্যবান, তাকে পুত্র রূপে পেয়েছ। একদিন বিষ্ণুর নৈবেদ্য প্রসাদ নিয়ে ওই পথ দিয়েই ফিরছিলাম, হঠাৎ নিমাই কোথা থেকে ছুটে এসে সেই নৈবেদ্য কেড়ে নিলে। আমি ক্ষুব্ধ হয়ে তাড়া করলাম, নিমাই পালালো। আমি নুপুরের ধ্বনি শুনতে পেলাম, কিন্তু নিমাইয়ের পায়ে তো নুপুর ছিল না। খেয়েছে, তবে কি আমার ভ্রম হলো না? ভ্রম আমার হয় নাই। আমি সেই মৃত্তিকা নিমাইয়ের পদচিহ্ন দেখলাম, দজ্জা বজ্রাঙ্কুর চিহ্ন, এবং ভ্রমর গুঞ্জন করিতেছে সেই পদচিহ্নের উপর। সেই জন্য আমি নিমাইকে শাসন করিতে নিষেধ করছি। জগন্নাথ মিশ্রের বাড়িতে একজন তীর্থিক অতিথি আসলেন, মানে তীর্থ করার জন্য অতিথি ব্রাহ্মণ আসলেন। তাহার আহারের নিমিত্তে শচীদেবী নানা উপহারের ব্যঞ্জন অন্ন আহার করিতে দিলেন। তখন সেই অতিথি ব্রাহ্মণ শ্রীহরির উদ্দেশ্যে বুক নিবেদন করিয়া ধ্যানস্থ হইলেন। নিমাই আসিয়া সেই প্রসাদ খাইতে লাগিলেন। ব্রাহ্মণ বললেন, একই করলে নিমাই, তুমি আমার অন্ন উচ্ছিষ্ট করে দিলে। তখন শচীদেবী নিমাইকে একটি ঘরে আটকাইয়া রাখিয়া পুনরায় অতিথি ব্রাহ্মণকে অন্ন ব্যঞ্জন দিলেন। এবার সেই বুক হরির উদ্দেশ্যে উৎসর্গ করিয়া ধ্যানস্থ হইলেন। অমনি বকত বৎসল প্রভু ভক্তের দেবতা প্রসাদ খাইতে লাগিলেন। ব্রাহ্মণ বলিলেন, আজ আমার ভাগ্য, ভগবান অন্ন লেখেন নাই, তাই নিমাইয়ের বারবার অন্ন উচ্ছিষ্ট করছে। তিনি নিমাইকে বললেন, কেন সে বারবার তাহার অন্ন উচ্ছিষ্ট করে? উত্তরে নিমাই বললেন, তুমি ব্যস্ত মানুষ, এই তো চোখ বুঝে আমাকে খেতে ডাকলে, না হলে আমি যাচ্ছে কি তোমার অন্ন খেতে এসেছি গো। নিমাইয়ের কথায় তাহার চৈতন্য হলো। তিনি ধ্যান করিয়া জানলেন যে তিনি তাহার ইষ্ট দেবতা। তখন তিনি নিমাইয়ের চরণে পতিত হইলেন এবং নিমাই তখন সরবুজ মূর্তিতে দেখা দিলেন। ব্রাহ্মণ স্তব করলেন, সরবুজ মূর্তি, 6 হাত, উপরের 2 হাত হইল রামচন্দ্র, মধ্যের 2 হাত কৃষ্ণ, নিচের 2 হাত হইল নিমাই। সরবুজ রূপ হয় অর্থাচার্যময়, সবাকালো প্রাণধন গৌররসময়। জয় জনার্দন মুকুন্দ মুরারি, জয় শঙ্খ চক্র গদা পদ্মধারী, নম ধনুকধারী দর্পহারী রাম, নম অনন্ত শক্তি হলধর, নম নবগণ শ্যাম গোপিকা মোহন, কলিরূপে নম ম্লেচ্ছ বিনাশায়। পূর্ণ নরদেহ ধরি অবতীর্ণ প্রভু নদিয়ার গৌরহরি।
জগন্নাথ মিশ্র আসিয়া বললেন, আপনি এখন আহার করেন নাই? বুঝেছি, নিমাই বুঝি এবারও অন্ন উচ্ছিষ্ট করেছে। হায় বিধি, একই হলো, আজ আমার গৃহ হতে অভুক্ত অতিথি না খেয়ে ফিরে যাবে, এই কি আমার অদৃষ্টে ছিল? মিশ্রের নিকট সেই অতিথি ব্রাহ্মণ বললেন, খুব ঠান্ডা লেগেছে, বললেন, আমি আজ বড় পরিতৃপ্ত হয়ে প্রসাদ পেলাম। জগন্নাথ মিশ্র, তুমি বড় ভাগ্যবান। ব্রহ্মা মহেশ্বর বেশ আদি মুনিগণ যার ধ্যানেরত সেই গুলোকে নারায়ণ তুমি পুত্র রূপে পেয়েছ। তোমার পুত্র আমার ইষ্ট দেবতা, তুমি মায়াবদ্ধ, তাই পুত্রকে চিনতে পারো নাই। তাই বলে হরিনাম করতে করতে সেই অতিথি ব্রাহ্মণ বিদায় নিলেন। নিমাই যখন আমাদের পশ্চিমবঙ্গতে জবনদের অত্যাচার বেড়েছিল, জবনদের অত্যাচারে কেউ থাকতে পারত না, এই সময় অদ্বৈত মহাপ্রভু কে জানেন? স্বয়ং মহাবিষ্ণু অবতার শিব প্রতিদিন শালগ্রাম শিলাতে তুলসী দান করতেন, করিয়া তুলসী পাতা গিয়ে গঙ্গাতে বিসর্জন দিতেন। আর বলছেন, তুমি আসো প্রভু, না আসলে আমাদের বঙ্গবাসীকে তো আর বাঁচাতে পারবো না। এইভাবে 12 বৎসর যখন তুলসী দিলেন গঙ্গার জলে, তুলসী তো আর 12 বৎসরের দিন, যখন 12 বৎসর পূর্ণ হইল, ওই দিন অদ্বৈত মহাপ্রভু হুঙ্কার দিয়ে বললেন, হে গোবিন্দ, হে অনাদির আদি গোবিন্দ বিষ্ণু গৌর হরি, আজকে আমি এই তুলসী গঙ্গার জলে নিক্ষেপ করলাম। তুমি যদি না আসো প্রভু, তাইলে আমি এই দেহ গঙ্গাতে আমি বিসর্জন দিব, আর ভক্তে হত্যার পাপে তুমি পাপিত হবে। এই হুঙ্কারে গোলকের সিংহাসন টলে বলল। তখন যে তুলসী পাতা গঙ্গাতে ছেড়েছিলেন, সুলতি পাড়া উজানে যাইতে লাগলো। উজানে জলের স্রোতে তো বাটিওল যায়, উজান যাইতে লাগলো। এদিকে আমার সতীমাতা 7 দিন রজস্বলা ছিলেন। 7 দিনের দিন আসিয়া সূর্য পূজা করার জন্য যখন গঙ্গাতে অঞ্জলি দিতেছিলেন, তখন দেখেন তুলসী পাতা নাচতে নাচতে সতীমাতা নাভি কমলে গিয়া লীন হয়ে গেল। তাই তো নাচতে লাগলেন অদ্বৈত মহাপ্রভু, গঙ্গার দ্বারে দ্বারে নাচতে লাগলেন। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, রুনুর জনুর শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, রুনুর জনুর শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে। একদিন শচী দেবী নিমাইয়ে দৌরাত্মা অতিষ্ঠ হয়ে এক গণককে বাড়িতে ডাকিয়ে আনিলেন। গণক যে গণাবাছা করে, নিমাই গণকের জুলা কাড়িয়া লইয়া বলিলেন, আগে বলো আমি পূর্বজন্মে কি ছিলাম, সঠিক বলিতে পারিলে আমি জুলা ফেরত দিব। গণক গণনা করিয়া বলিলেন, পূর্বজন্মে গুপ ছিলে। নিমাই বলিলে, কোন পুণ্য বামন হয়েছি, কোন কোন পুণ্যে বামন হয়েছি। গণক বললেন, প্রভু তোমার আবার পাপ পুণ্য কি? আমি তোমার কৃপায় তোমাকে পেয়েছি, তুমি গোলক বিহারী নারায়ণ। নিমাই বলিলেন, এই তো তুমি কুসামুদে কথা বলিতেছ, তবে আমাকে আর জুলা ফিরিয়ে দেব না, তোমাকে আর আমি আর এই জুলা ফিরিয়ে দেব না। শচীদেবী ব্রাহ্মণকে জুলা ফিরিয়ে দিতে বললেন নিমাই, এবং বলিল জুলা ফিরিয়ে দিব না, না দিলেই আজ কিছুই খেতে দেব না। শচীমা বললেন। মায়ের কথা শুনিয়া নিমাই বলল, খেতে দাও না, দাও কি না দেখা যাবে বলিয়া গণকের জুলা ফেরত দিয়া ঠাকুর ঘরে গিয়া সিংহাসন হইতে বিষ্ণুশিলা নামাইয়া নিজে সিংহাসনে উপবিষ্ট হইয়া উপবেশন করিয়া বলিতে লাগিলেন, বল হরি বল, বল হরি বল, রাধা কৃষ্ণ দুলে দুলে শ্যাম, বামে দুলে রাই, নীলমণি আর কাঁচা সোনা,
রূপেরও সীমা নাই। বল হরি বল, দুলো দুলো দুলো। শচীদেবী আসিয়া নিমাইকে তাড়না করিয়া নিমাই ছুটিয়া বাড়ির পাশে নোংরা স্থানে ভাঙ্গা বাতের হাড়ির উপরে বসিলেন। উচ্ছিষ্ট গর্তের ত্যক্ত হাড়ির উপর, বাতের হাড়ি আগের দিনে মাটির হাড়ি ছিল রে ভাই, মাটির হাড়ি রান্না করার পরে ফেলে দেওয়া হইতো, ওই হাড়ির মধ্যে বসলেন। বসিয়া আছেন আহা প্রভু বিশ্বম্বর। শচীদেবী পিছনে পিছনে চলিলেন এবং নিমাইকে উচ্ছিষ্ট হাড়ির উপরে বসিতে দেখিয়া বললেন, কে সে নোংরা স্থানে ভাঙ্গা হাড়ির উপর বসেছে? নিমাই উত্তর দিলেন, যার পিতামাতা ছেলেকে পড়তে দেয় না, তার ছেলে সূচি বা অসুচি জানিবে কি করিয়া? বিশ্বম্বর অল্প বয়সে পণ্ডিত হয়ে অল্প বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। নিমাই যদি অল্প বয়সে পণ্ডিত হয়ে গৃহত্যাগী হন, সেই বয়ে মাতা পিতা তাকে স্কুলে পড়ান নাই, মানে স্কুলে দেন নাই। নিমাইয়ের এহেন কথা শ্রবণ করিয়া প্রতিবেশী শচীদেবীকে বললেন, জোর করে ছেলেদের পড়ানো যায় না, আর নিমাই পড়তে চায়, তাহাকে পড়তে দেন না, একই কি কথা? এরপর প্রতিবেশীদের অনুরোধে নিমাইকে গঙ্গাদাস পণ্ডিতের টুলে পড়াশোনার ব্যবস্থা করলেন তাহার পিতা। নিমাইয়ের পড়াশোনা শুরু করার সঙ্গে সঙ্গে তাহার দুরন্তপনা কমে যায়, আবার চঞ্চলতা কমে গেল। নিমাই মেধাবী ছাত্র ছিলেন, তাই অল্প দিনের মস্ত বড় পণ্ডিত হইলেন। নিমাইয়ের তখন সহপাঠী ছাত্রদের মধ্যে মুরারিগুপ্ত, কৃষ্ণানন্দ, কমলাকান্ত, ইহারা সকলেই নিমাইয়ের অপেক্ষা বয়সে বড় ছিলেন। এরপর পিতা জগন্নাথ মিশ্র ইহদাম ত্যাগ করলেন। নিমাই আর মা শচীদেবী দুজনেই দৌড়াদৌড়ি করে নিয়ে গেলেন গঙ্গা ঘাটে। সেখানে পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করলেন। পিতার মৃত্যুর পর সংসারে খুব অভাব দেখা দিল। তখন তিনি বাড়িতে একটি ছোট চতুষ্পাটি টুল প্রতিষ্ঠা করলেন এবং তাহার অধ্যাপনায় যশ চতুর্দিকে ছড়াইয়া পড়ল। নিমাইয়ের চতুষ্পাদী ছাত্রদের পরিপূর্ণ হইল। তখন তিনি নিমাইয়ের সংসারের কোনো অভাব থাকল না। সচীমাতা নিমাইয়ের সংসার করিবার নিমিত্তে বনমালী ঘটককে ডাকলেন এবং বনমালী ঘটকের প্রচেষ্টায় বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের শুভ বিবাহ দেন। নিমাই অধ্যাপনা, সংকীর্তন এবং লক্ষ্মীপ্রিয়ার মধু আলাপনের মধ্যে কিছুদিন অতিবাহিত করলেন এবং কিছুদিন পরেই পূর্ববঙ্গে গমন করলেন। সেখানে হরিনাম মাহাত্ম্য প্রচার করিতে লাগলেন। তাহার বিদ্যার প্রভাব দেখিয়া শত শত পড়ুয়া তাহার কাছে পড়তে আসিতে লাগলেন। পূর্ববঙ্গে তপন মিশ্রের নামে এক বিপ্র মুক্তির সন্ধান খোঁজ করতে বহু শাস্ত্রগ্রন্থ পাঠ এবং মুক্তির তর্ক দ্বারা বিপ্র চিত্ত বিপ্রম হইলেন। একদিন স্বপ্নে বিপ্রকে দেখলেন এবং তিনি তাহাকে নিমাইয়ের পণ্ডিতের নিকট সাধ্য সাধনের অর্থ জানিতে বললেন। তখন তিনি নিমাই পণ্ডিতের নিকট গিয়া ভক্তি পরে প্রণাম করিয়া মুক্তির সন্ধান চাইলেন। নিমাইয়ের কাছে মুক্তির সন্ধান চাইলেন। নিমাই তাহাকে সাধ্য সাধনা সম্বন্ধে সকল কথা বুঝাইয়া দিলেন এবং তুষ্ট হইয়া তাহাকে নাম সংকীর্তন করতে উপদেশ দিলেন। তিনি প্রভুর সহিত নবদ্বীপে বাস করিতে ইচ্ছা প্রকাশ করিলেন, কিন্তু প্রভু তাহাকে কাশীধামে বাস করিতে আদেশ দিলেন এবং বললেন, কাশীধামে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হইবে। এইভাবে পূর্ববঙ্গে সকল নাম নিয়া বৈষ্ণব শাস্ত্র পড়াইয়া পণ্ডিত করিয়া নবদ্বীপে ফিরিয়া আসিলেন। এদিকে নিমাইয়ের অদর্শনে লক্ষ্মীপ্রিয়া ম্রিয়মান হইলেন এবং প্রভুর বিরহ সর্পাঘাতে লীলা স্মরণ করলেন। সর্পাঘাতে নিমাইয়ের স্ত্রী লক্ষ্মী দেবীর মৃত্যু হইল। মাতার নিকট প্রিয়ার তিরোধানের কথা শুনিয়া দুঃখিত হইলেন এবং মাতাকে নানারূপ তত্ত্ব বলিয়া দুঃখ কিছুটা লাঘব করলেন নিমাই। নবদ্বীপে আসিয়া
আবার ঠুলে ছাত্র পড়াইতে লাগলেন। ইয়ার কিছুদিন পরে শচীদেবী কাশীনাথ ঘটকের প্রচেষ্টায় পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সহিত নিমাইয়ের আবার বিবাহ দেন। নববধূর পুষ্প পেলব পবিত্র সুবাই নিমাইয়ের আজ হীন আদর এবং গৃহ আবার আশার কনক দীপ্তিতে উজ্জ্বল হইয়া উঠিল। রঘুনাথ ও নিমাই প্রায় এক নৌকা গঙ্গা পারাপার হইতেন এবং রঘুনাথ একটি ন্যায়শাস্ত্র রচনা করছিলেন। নিমাই একটি জায়গায় রচনা করছিলেন শুনিয়া রঘুনাথ একদিন নিমাই তাহার লেখা পাণ্ডুলিপিকে দেখাইয়া বললেন। নিমাই পরদিন তাহার ন্যায়শাস্ত্র পাণ্ডুলিপি রঘুনাথের হাতে দিলেন। রঘুনাথ পাণ্ডুলিপিটা পড়েই বুঝতে পারলেন যে নিমাইয়ের ন্যায়শাস্ত্র পড়িলে কেউ তার ন্যায়শাস্ত্র পড়িবে না, কারণ নিমাইয়ের পাণ্ডিত্যর গভীরতা বেশি। তাই রঘুনাথ ছল নয়নে নিমাইয়ের দিকে বললেন, ভাই রে, তুমি তো জানো আমার সাধ ছিল ন্যায়শাস্ত্রে, তাই আমি জগতের শ্রেষ্ঠ পণ্ডিত হব। কিন্তু এখন দেখছি তোমার এই রচনা আমার কাছে রচনা অতি নগণ্য, তাই আমার আশা পূর্ণ হলো না। নিমাই রঘুনাথের কাছে হাত দিয়া সান্ত্বনা দিয়া বললেন, আমার গ্রন্থ না থাকিলে তো তোমার গ্রন্থের অবমাননা হবে না। এই দেখো আমার ন্যায়শাস্ত্র গঙ্গায় ফেলে দিলাম। তিনি ভক্ত বৎসল, তাই ভক্তের মান রাখিতে নিজের রচিত ন্যায়শাস্ত্র গঙ্গায় বিসর্জন দিলেন এবং সেদিন থেকে তিনি ন্যায়শাস্ত্র পাঠ বন্ধ করিলেন। কেশব কাশ্মীরি নামে এক দিগ্বিজয়ী পণ্ডিত সমগ্র ভারতবর্ষের সকল পণ্ডিতদের তর্কযুদ্ধে পরাজিত করিয়া নবদ্বীপে আসলেন। নিমাই প্রায়ই গঙ্গার নিকটে বসিয়া বিকালবেলা ছাত্রদের নিয়ে শাস্ত্র আলোচনা করতেন। পণ্ডিত কেশব কাশ্মীরি গঙ্গার কাছ দিয়া যাচ্ছিলেন। এতগুলি লোকের মাঝে একটি লোক শাস্ত্র আলোচনা করছে আর সবাই তা তন্ময় হয়ে শুনছে দেখে প্রচন্ড কৌতূহলী হলেন এবং খোঁজ নিয়ে জানলেন লোকটি নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত, নাম নিমাই। নিমাই পণ্ডিতের খ্যাতি শুনিয়া তার সহিত শাস্ত্র আলোচনা করিতে চাইলেন। সুরধনীর তীরে বসিয়া, সুরধনী মানে গঙ্গা, তর্ক আলোচনা করিতে লাগিলেন। দিগ্বিজয়ী নিমাইকে বলিলেন, তুমি কেবল ছাত্রের ব্যাকরণ পড়িয়ে পণ্ডিত হয়েছ। ব্যাকরণ বালকের উপযুক্ত শাস্ত্র, তুমি আমার সঙ্গে শাস্ত্র তর্কে পারিবে না। নিমাই বললেন, গঙ্গা তীরে বসিয়া আপনার মুখে পাপনাশিনী গঙ্গার মাহাত্ম্য শুনতে ইচ্ছা করি, যদি কৃপা করিয়া গঙ্গা মাহাত্ম্য বর্ণনা করে। এই কথা শুনিয়া গর্বে একদণ্ডে 100 গঙ্গার শ্লোক করিলেন দিগ্বিজয়ী পণ্ডিত। নিমাই তাহাকে দৈন্য দৈন্য বলিতে লাগিলেন। ওই শ্লোকের মধ্যে একটি শ্লোকের অর্থ জানিতে চাইলেন। দিগ্বিজয়ী পণ্ডিত বিস্মিত হইয়া নিমাইকে বললেন, আমি বাঞ্চাবতর ন্যায় যে শ্লোক পড়িলাম তা হইতে কি করিয়া একটি শ্লোক মনে রাখিলা? তুমি একটি শ্লোক কি করিয়া মনে রাখলা? নিমাই বললেন, আপনি যেমন দেববরে পণ্ডিত হইয়াছেন, তেমনি আমিও দেববরে শ্রুতিধর হইয়াছি। নিমাই মুক্তি দ্বারা শ্লোকের ভুল দেখাইয়া দিলেন। দিগ্বিজয়ী পণ্ডিত নিমাইয়ের নিকট পরাজয় স্বীকার করলেন। এই সময় ব্রাহ্মণ সমাজ কঠোর ছিল। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ বিশাল কঠোর ছিল। ব্রাহ্মণ পল্লীতে এক চণ্ডালের বাড়ি ছিল। পাড়ায় পাষণ্ডী ব্রাহ্মণগণ সেই চণ্ডালের বাড়িতে আগুন দিয়ে পুড়াইয়া চণ্ডালকে পাড়া হইতে তাড়াইয়া দিয়েছিল। চণ্ডাল তাহার কন্যার হাত ধরিয়া পথ পার্শ্বে দাঁড়াইয়া রইলেন। তিনি ছিলেন অন্ধ, চোখে কিছু দেখেন না। কানে শুনিয়াছিলেন যে নিমাই পণ্ডিত এই পথে সংকীর্তন করিয়া যাইবেন। তাহার চরণের আশ্রয়ের জন্যই পথের এক পার্শ্বে দাঁড়াইয়া রইলেন। এমন সময় এক ব্রাহ্মণ এই পথ দিয়ে আসিতেছিলেন। তিনি চণ্ডাল ও চণ্ডাল কন্যার পথের পাশে দাঁড়িয়ে থাকতে দেখিয়া বললেন, তোদের আক্কেল হলো না?
আক্কেলখানা কি রকম বলো দেখি? সনাতন সমাজ তোদের তাড়িয়ে দিল, আর তোরা এখনো দাঁড়িয়ে আছিস? চণ্ডাল সেই ব্রাহ্মণের চরণ ধরিয়া মাথা গুজাবার মতো একটু স্থান প্রার্থনা করল। তাতে ব্রাহ্মণ রেগে অগ্নি শর্মা হইয়া বললেন, পাজি বেটা, নচ্ছার, ইতর, ছোটলোক কোথাকার, তুই আমাকে ছুঁয়ে ফেললি? আর একজন বললেন, বলো কি বাবাজি, অস্পৃশ্য চণ্ডাল ছুঁয়েছে, প্রায়শ্চিত্ত ব্যতিরেকে অনন্ত নরক ভোগ করিতে হইবে। শাস্ত্রে বলে চণ্ডাল স্পর্শ নরকত। এই চণ্ডাল স্পর্শ চন্দ্রগ্রহণে চন্দ্রদেবের একটি হাড়ির হাল। এর প্রায়শ্চিত্ত স্বর্ণ, রূপ, হীরক, প্রবাল, ভূমি, শস্য, জল, বস্ত্র এবং তৈজসপত্র এইসব গুরু পুরোহিত এবং সৎ ব্রাহ্মণকে দান করিলে এই মহাপাপের প্রায়শ্চিত্ত হইবে। এই কথা শ্রবণ করিয়া সেই ব্রাহ্মণ চণ্ডালকে খরমপেটা করিতে লাগিলেন। চণ্ডালে মেয়ে এই ব্রাহ্মণকে বলিল, বাবা, আমার বাবা অন্ধ, চোখে দেখেন না, বুড়ো মানুষ, ওকে আর মারবেন না। কিন্তু ব্রাহ্মণের কোনো দয়া হইল না। সে চণ্ডালকে প্রহার করিতে লাগলো। চণ্ডালের মেয়ে তখন ঈশ্বরকে ডাকিতে লাগিল, অনাদিরাদি গোবিন্দকে, হে ঈশ্বর, তুমি কোথায়? বলিল, হে দয়াল ঠাকুর, তোমার পায়ে আশ্রয় নিয়ে এসে কি সর্বনাশ হলো, দেখা দাও, দেখা দাও, আর যে সহ্য হয় না। এমন সময় সংকীর্তন সহ নিমাই আসিতেছিলেন এবং ব্রাহ্মণ চণ্ডালকে প্রহার করিতেছে দেখিয়া তাকে বাধা দিলেন। নিমাই বললেন, মেরো না, আর মেরো না, অপরাধ করে তাকে মার্জনা করো। ব্রাহ্মণ বলিল, মারব না বেটা, চণ্ডাল কিনা আমাকে ছুঁয়ে ফেলল। নিমাই বললেন, শুনো ব্রাহ্মণ, ওর স্পর্শে তুমি অপবিত্র হবে না ভাই। নিমাই চণ্ডালকে আলিঙ্গন করিয়া বলিলেন, তুমি অস্পৃশ্য নও, বাইরে চণ্ডাল রূপ হলে অন্তরে তোমার দেবতা নির্মাল্যর মতো পবিত্র। চণ্ডাল মেয়েকে বলল, চোখ নাই তাই দেখিতে পেলাম না, কথা শুনতে বুঝতে পেরেছি, ইনি মানুষ নয়, ইনি দেবতা। আয় মা, আমরা দেবতার চরণে আশ্রয় নেই। এই বলে নিমাইয়ের পদতলে পতিত হইল। নিমাই তাকে বুকে তুলে নিলেন এবং দয়া পরবশ হইয়া চণ্ডালের অন্ধ চক্ষুদ্বয় হাত বুলাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে চণ্ডালের অন্ধ দুই চক্ষুর মধ্যে আমার নিমাই হাত বুলাইয়া দিতে দিতে সে বিশ্বের আলো দেখিতে পাইল এবং নিমাইয়ের রূপ দর্শন করিয়া মেয়েকে বলল, মা, প্রভুর কি অপূর্ব ক্ষমতা! তার হস্তপরশে আমি জগতের আলো দেখতে পেয়েছি। প্রভু সাক্ষাৎ নারায়ণ, অনাদিরাদি গোবিন্দ। এত যদি দয়া প্রভু, তবে আমাদের এই নিচুকুলে হতে পরিত্রাণ করো। নিমাই চণ্ডাল এবং তার কন্যাকে প্রাণ ভরে হরিনাম করতে বললেন। সেই দিন হইতে হরিনামের গুণে চণ্ডাল এবং তাহার কন্যা সর্বপাপ মুক্ত হয়ে হরিভক্ত হয়ে গেলেন। নিমাইয়ের পিতৃদেব সদ্গতির কামনায় বিষ্ণুপাদ পিণ্ড দান করিবার জন্য গয়াধামে গমন করলেন এবং তিনি গঙ্গাধরের মন্দিরে প্রবেশ করিয়া, গদাধর মন্দির আছে গয়াতে, সেখানে প্রবেশ করিয়া দেখলেন যে শত শত বেদজ্ঞ ব্রাহ্মণ বিষ্ণু চরণ কমলে ভক্তি ভরে পূজা করিতেছে। এই অপূর্ব দৃশ্য দেখিয়া তিনি আকুল হইয়া পড়লেন। তার হৃদয়ে অন্তরলাল কি এক আস্বাদিত অপূর্ব পুলক জাগরিত হইল। পৌনপুনিক জন্ম, মানে আগের জন্মের কথা মনে হয়ে গেল উনার, উনি কি ছিলেন। বিজম্বিত সংসারে তিনি এক অতীন্দ্রিয় সত্যর অনুভূতি লাভ করিলেন। সেখানে মাধবন্দ পুরীর শিষ্য ঈশ্বরপুরীর কাছে দীক্ষিত হইলেন এবং দশাক্ষর মন্ত্র জপ করিতে পাগলের ন্যায় হইলেন। হরির নামই কেবলম, সংসারের অসার এইরূপ তাহার সংসারের উপর বিতৃষ্ণা আসিল। শিষ্যগণ বহু কষ্টে বাবদ্ধ নিমাইকে নবদ্বীপে ফিরিয়ে আনলেন। সংসার ত্যাগ করার জন্য ইচ্ছা হইল। এক সময় পরম ভক্ত শুক্লাম্বরের ক্ষুদ্র গিয়ে শিবাসাদি বৈষ্ণবগণ সন্ধ্যার পর একত্রে নাম সংকীর্তন করতেন।
একদিন সংকীর্তনের মধ্যে প্রেমাবগে আত্মরা হয়ে গৌরসুন্দর শুক্লাম্বরের গৃহে ভক্ত মণ্ডলীর মধ্যে উপস্থিত হইলেন। এই আনন্দ সুন্দর তরুণ যুবা নয়নে বিগলিত দ্বারা অশ্রুরাশি শরীরে শিহরণে রোমাঞ্চ চরণে লীলাঞ্চত নিত্যভঙ্গি এবং উৎক্ষিপ্ত কম্পিত করপুটে মুষ্টিবদ্ধ কৃতাঞ্জলি মুখে সুমধুর কৃষ্ণ নামের করুণধ্বনি সেই দিন চির উৎক্ষেপিত বৈষ্ণব সভায় মহোৎসবের প্লাবন বসাইয়া দিলেন। এদিকে নবদ্বীপে নৈহায়িক পণ্ডিত নিমাই বিদ্যাগর্ভ বিসর্জন দিয়া সামান্য বৈষ্ণব দলে মিশেছে শুনিয়া ব্রাহ্মণ পণ্ডিতগণ অত্যন্ত কুপিত হইলেন। কিন্তু নিমাই ব্রাহ্মণত্ব ত্যাগ করিয়া বৈষ্ণব হয়ে গেছে। শাক্তগণ তাকে দুর্বল ভাবিয়া ঘৃণা করিতে লাগিলেন। এদিকে অধ্যাপনা ছাত্রছাত্রী স্ত্রী সকল ছাড়িয়া নিমাই হরিনামে মাতিয়া উঠলেন। ভক্তগণের উন্মূত্ত রুল পাষণ্ডীদের খুব বিরক্ত লাগিল এবং তাহারা কাজী সাহেব বা নগরপালকের নিকট নালিশ করলেন। কাজীর সমাধি এখনো কিন্তু নবদ্বীপে বিরাজমান। তখন নবদ্বীপের নগরপাল বা নগরক্ষক ছিলেন জগন্নাথ ও মাধব নামে দুই ভাই, মানে জগাই আর মাদাই। এই মহাপাষণ্ডী মদ্যপ ছিলেন, ডেইলি মদ পান করতেন, কিন্তু জাতিতে ছিলেন ব্রাহ্মণ জগাই মাদাই। এরাই জগাই মাদাই নামে খ্যাত ছিলেন। বৈষ্ণবগণকে জব্দ করিবার জন্য পাষণ্ডী ব্রাহ্মণ জগাই মাদাইকে সহযোগিতা প্রার্থনা করলেন এবং কিছু উৎসক দিয়া বৈষ্ণবের উপর নির্যাতন করিতে লাগিলেন। একদিকে শাক্ত ও খুর ব্রাহ্মণের জিজ্ঞাসা, অন্যদিকে বৈষ্ণবের আত্মরক্ষা, নগরে রীতিময় বিপ্লব উপস্থিত হইল নবদ্বীপে। নদিয়ার বৈষ্ণব সমাজের বলশালী করিবার জন্য একাচক্র গ্রাম হইতে অবধূত নিত্যানন্দ, শান্তিপুর হইতে অদ্বৈত আচার্য, কাটুয়া শ্রীখণ্ড হইতে নরহরি প্রমুখ বৈষ্ণবগণ আসিয়া এক বিরাট সংকীর্তনের দল গঠন করলেন এবং শিবা সাঙ্গিনায় দিবারাত্র সংকীর্তন উৎসব চলিতে লাগল। একদিন এক বিপ্র শিবা সাঙ্গিনায় কীর্তন শুনিতে আসিয়া দ্বারে কপাট দেওয়া থাকায় ভিতরে যেতে না পারায় বিপল মনে ফিরতে গেলেন এবং গঙ্গা তীরে নিমাইকে পাইয়া সেই দিনের কথা প্রভুকে জানাইলেন এবং বললেন, যদি নাম সংকীর্তন সকলের যোগ্য, দেবতার অধিকার না থাকে, তবে এই নামের প্রচার হবে কি করে? সেই বিপ্র সেই দিনের বেদনায় নিমাইকে পৈতা ছিঁড়িয়া অভিশাপ দিলেন যে সংসার সুখ আর তার বিনাশ হয়। পৈতা ছিঁড়িয়া সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন যে তুমি সংসার হবে না, সংসার ত্যাগ হবে তোমার। বিপ্রের অভিশাপে নিমাই বিচলিত না হইয়া বললেন, হে বিপ্র, তোমার অভিশাপ আমার আশীর্বাদ তুল্য। তোমার অভিশাপে আমার সংসার ত্যাগের পথ আরো সুন্দর হইল। শ্রীধর পণ্ডিত নামে এক গরিব কলাথুর মোচা বিক্রয় করতেন। তিনি ছিলেন নিরহংকারী বা কৃষ্ণ ভক্ত। ব্যবহার ছিল মধুর। তাহাকে গৌরসুন্দরের বড়ই প্রীতিকর চোখে দেখতেন এবং এই দরিদ্র ব্রাহ্মণের নিকট প্রত্যহ বিনা পয়সায় জোরপূর্বক কলা থুর মোচা গ্রহণ করিয়া আনন্দ পাইতেন। একদিন পরিহাস করিয়া প্রভু শ্রীধরকে বললেন, তুমি মুখে সর্বদাই হরিনাম করো এবং শ্রী লক্ষ্মীকান্তের পূজা করো, তবুও তোমার এত দারিদ্র কেন? শ্রীধর বললেন, আমার তো দুঃখ আর অভাব নেই। থুর মোচা বেচিয়া যা পাই তাতে আমার দিন বেশ চলে যায়। প্রভু বললেন, নিশ্চয় তোমার অনেক টাকা কোথায় লুকানো আছে, তা তুমি ভোগ করো। শ্রীধর বললেন, ঠাকুর, তুমি মিছে আমার সহিত এরূপ কলহ করিও না। আমি তোমাকে খোলা মোচা দিতেছি, লইয়া চলিয়া যাও। কলার মোচা দিতেছি। এই দিন গৌরসুন্দর ভক্ত শ্রীধরের উপর সন্তুষ্ট হইয়া তাহাকে সরবুজ রূপে দর্শন দিলেন এবং শ্রীধর বললেন, ভক্ত তুমি শ্রীধরকে বললেন, ভক্ত তুমি আমার নিকট মনমত বর প্রার্থনা করো। তখন ভক্ত শ্রীধর বললেন, প্রভু আমাকে এই বর দাও যেন তুমি জন্মান্তরে এই রূপে রোজ
আমার নিকট হইতে জোর করিয়া থুর মোচা গ্রহণ করো, জন্ম জন্মান্তরে যেন আমার থেকে কলা থুর মোচা তুমি খাও জোরপূর্বক। শিবাস অঙ্গনে সংকীর্তনের দুর্মুখ চাপাল গোপাল এবং শিবাস অঙ্গনের দ্বারে ভবানীপুরে পূজা সামগ্রী জবা ফুল, রক্তচন্দন এবং হরিদ্র, সিন্দুর, তণ্ডুল এবং মধ্যবাণ্ড কলার পাতায় রাখিয়া যায়। শিবাস অঙ্গনে কীর্তনরত বৈষ্ণব ভক্তবৃন্দ তাহা দেখিয়া হাহাকার করিতে লাগিল এবং হাড়ি আনাইয়া দ্বার পরিষ্কার করাইয়া গময় লেপন করিয়া স্থান শুদ্ধ করিল। এর 3 দিন পরেই চাপাল গোপাল সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। যন্ত্রণায় অস্থির হইয়া গৌরসুন্দরের নিকট বললেন, তুমি তো পতিত পাবন, পতিতের উদ্ধার জন্যই দরাদামে অবতীর্ণ হয়েছ। আমরা মহাপাতকী, গ্রাম সম্বন্ধে আমি তোমার মাতুল, আমাকে কুষ্ঠরূপ ব্যাধি হইতে মুক্ত করো ঠাকুর। প্রভু বললেন। এত শুনি মহাপ্রভু হইলেন ক্রুধমন, ক্রুধাবেশে বলে তারও তর্জন বচন, ওরে পাপী ভক্ত দেশি, তোরে নানু উদ্ধারিনু, কোটি জন্ম এই মতে কিরায় খাইনু। শিবাসের করাইলে তুই ভবানী পূজন, কোটি জন্ম রবে তুইও রৌবে পতন। মহাপ্রভুর নিকট নিরাশ হইয়া আত্মহারা করিবার জন্য সুরোদনী গঙ্গা জাপ দিতে গেলেন, কিন্তু পাতকীর দৃষ্টিমাত্র জল শুকায়ে গেল, দৃষ্টিতেই গঙ্গার জল শুকিয়ে গেল। ব্যাধিগ্রস্ত অবস্থায় কায়মন বাক্যে ভগবানের ডাকিতে লাগিলেন। প্রভু যখন নীলাচল হইতে সিপাট কুলিয়া আসেন, তখন চাপাল গোপাল প্রভু শরণাপন্ন হইলেন। প্রভু তাহাকে হিত উপদেশ দিয়া ভক্ত শিরোমণি শিবাস পণ্ডিতের নিকট হইতে ক্ষমা চাইতে বললেন। চাপাল গোপাল শিবাসের চরণে নিতেই শিবাসের চরণে ক্ষমা তাহাকে প্রেমা আলিঙ্গন দিলেন এবং তাহাতে চাপাল গোপালের দেহ হইতে কুষ্ঠ ব্যাধি মোচন হইল। সেই হতে সিপাট কুলিয়ার নাম অপরাধ বঞ্জন। প্রতি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে এখানে মেলা হয়। নবদ্বীপের একজন তত্ত্ববিদ পণ্ডিতের ফল আগে না বীজ আগে এই কথা মীমাংসা করিতেছিলেন। সেই সময়ে নিতাই চাঁদ তাহাকে বলিলেন, আগে কর্ম তার ফল। তর্কনিধি বললেন, ন্যায় সংসার বেদান্ত পাঞ্জল বৈষয়িক মীমাংসায় এ সবের বলেই বীজ আগে এবং ফল পরে। নিতাই চাঁদ বললেন, শুধু জ্ঞান বিবেক বলে তর্ক আগে তারপর ফল। তর্কনিধি বললেন, কে হে চুকরা, আমার সঙ্গে মূর্খের মতো তর্ক করিতে এসেছিস? নিতাই বললেন, আমি ফেরিয়ালা, ফেরি করি গো। নিত্যানন্দ মহাপ্রভু বলেন, আমি ফেরিয়ালা, ফেরি করি হরি নামের সুদারস। আমার নাম নিতাই সুরি, আমার মুখের কথাই বস। আমি বিনামূল্যে নাম সুদা বেচি, কে নিবি তোরা ছুটে আয়। মানিক রতন সবই অসার, সার কেবল মধুর হরির নাম। তাই পাগলা বুলা শ্মশানচারী মুখে বলেন রাম হরি, ছুটে আয় নামের কাঙ্গাল, যাবি যদি মুখ্য দাম। নিতাই চাঁদ তর্কনিধিকে বললেন, মাতাল হবে ঠাকুর। তর্কনিধি বললেন, মাতলামি করবার আর জায়গা পাওনি? নিকালে এখান থেকেই নিমাই বললেন, আমি তো এখানে থাকতে আসি নাই ভাই, তুমি একবার হরিনাম করো, তোমার মুখে নাম শুনে তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। তর্কনিধি বললেন, আমি কিন্তু আর নাম মাত্র একবার বলবো নাম। তাই বললেন, বেশ, তো তুমি একবার না হয় বলো, যদি রসনায় মধুর আস্বাদন পাও তবে আপনি বলিবে। তর্কনিধি বলেন, হরিবল হরিবল বলিয়া নাচিতে লাগলেন। গৌরসুন্দর, শ্রীপাদ, নিত্যানন্দ প্রভু, হরিদাস, অদ্বৈত গদাধর, শিবাস প্রমুখ ভক্তবৃন্দ সহ সংকীর্তন করিয়া নগর পরিক্রমা করিতে লাগিলেন এবং একদিনে এক পাষণ্ডীকে উদ্ধার করিতে লাগিলেন। নিমাই পণ্ডিতের এবং তার কীর্তনের দল ঠান্ডা করিতে
খুর ব্রাহ্মণগণ কাজীর নিকটে নিমাইয়ের বিদ্রোহী বলিয়া নালিশ করলেন। কাজীর নিকটে এবং জগাই মাদাইকে উৎকুশ দিয়া নিমাইয়ের সংকীর্তনকে বন্ধ করিতে বললেন। জগাই মাদাই মদ্যপ অবস্থায় ডলাডলি করিতে লাগিল এবং বহুদূর হইতে সংকীর্তনের শব্দ শুনিতে পাইলে এবং আস্তে আস্তে নিকটে আসিতে লাগিল। জনৈক বৈষ্ণবের নিকট হইতে কাড়িয়া আনা মালপুয়া খাইয়া দুই ভাই আনন্দে করিতে লাগিল। এমন সময় নিতাই চাঁদ দুই ভাইয়ের সম্মুখে আসিয়া গান করিতে লাগিলেন। কিশোরীর প্রেম নিবিয়ায়, প্রেমের বাজায় বয়ে যায়, প্রেমদন বিলাইতে এলেন গৌরা নদিয়ায়। নাম বিলাইতে কলির জীবে এলেন নিত্যানন্দ, নাম প্রেম বিলাইতে বড় পাষণ্ডিত রায়। ব্রাহ্মণ দুর্লভ প্রেমে অকাতরে বেঁচে যায়, কে নিবি তোলা প্রেমের বন্যা বেসে যায়। কিশোরী প্রেম নিবিয়ায়, প্রেমের বাজারে বয়ে যায়। জগাই মাদাই কে হে চুকরা, দিন নেই রাত নেই শুধু হরিব ফকির বল বলিস। হরি বলতে পারে না জগাই মাদাই, ফরি। তোদের জ্বালায় কি দিন দুপুরে কেউ ঘুমাতে পারে না। মাদাই বলল, জান আমরা কে, আমরা এই নগরের নগরপাল, বুঝলে? তোমার নাম বলো দেখি। নিতাই বলল, আমার নাম অবধূত। জগাই বললেন, অদ্ভুত বটে, তোমাকে দেখে আমাদের দলে রাখতে ইচ্ছে হচ্ছে। মাদাই বলল, মালটাল খাও নাকি, মানে মট্টত খাও নাকি? নিত্যানন্দ প্রভু বললেন, নিতাই বললেন, খাই বই কি। জগাই মদের পাত্র দেখিয়ে বলিল, চলবে? নিতাই বললেন, ও মদে আমার নেশা হবে না। জগাই বলিল, তবে কোন মদে নেশা হবে শালা? নিতাই গাইলেন, আহা মরি কিবা সে মাদুরি, নামে কি মধু মিশান আসেছে, নাম যত শুনি শ্রবণে, পুলক জীবনে, নাম মন প্রাণ মজে গেছে। কৃষ্ণ করুণাময়, শ্যাম রসময়, রাধিকা জীবন, রাধা বিন যে হয়। করুণার সিন্ধু, দেবদীন বন্ধু, এই নামের ভিতর কি লুকায়ে আছে। কলুষ নাশায়, বিঘ্ন বিনাশায়, ভয়ঙ্করী নাম, পাতকী তারণ, দুরিত হরণ, মন প্রাণ মজে গেছে। যত শুনি নাম গাই অবিরাম, যে নামে দিলে মুখ্য দাম। পাপ তাপ জ্বালা রবে না তোদের, ববের বাদন কেটে যাবে। তবে এ বেহারা বলিয়া মাদাই পথ হইতে বাঙ্গা কলসি নিক্ষেপ করিল। বাঙ্গা কলসি টুকরা নিতাই চাঁদের কপাল পাঠিয়া রক্ত দ্বারা বইতে লাগলো। তখন নিতাই চাঁদ কত স্থান বামস্তে ধরিয়া মাদাইকে বললেন, মাদাই মেরেছিস, বেশ করেছিস। ও তুই মুখে একবার হরি বল। মাদাই মেরেছিস কলসির কানা, তাই বলে কি না প্রেম দেব না? মারতে হয় ভাই মাদাই, আবার মার, তবু মুখে একবার হরি বল। মাদাই পুনরায় প্রহারে উন্মত্ত হইলে জগাই বাধা দিয়া বলিল, থাম ভাই, এতখানি মানুষের সহ্য হয় না। এমন সময়ে নিমাই সেই জায়গায় আসিয়া দাদা নিমাইয়ের কপালে রক্ত দ্বারা বেশে দেখতে দেখিয়া ভক্তগণের নিকট জিজ্ঞাসা করলেন, কে দাদার শ্রীঅঙ্গে আঘাত করছে? ভক্তগণ বললে, নিটুর মধ্যে মাদাই প্রভুর মস্তকে কলসির কানা নিক্ষেপ করল। তখন নিমাই ক্ষুধান্বিত এ সুদর্শন চক্রকে আহ্বান করলেন, আমার চৈতন্য মহাপ্রভু। সুদর্শন চক্র শূন্যে ঘুরতে লাগিল। তা দেখিয়া জগাই মাদাই রক্ষা করো বলিয়া নিমাইয়ের পদতলে পতিত হইল।
তখন নিমাই খুদ সংবরণ করিতে বলিলেন এবং আরো বললেন, প্রভু, ভক্তের দেওয়া আঘাতে আমার কিছুই কষ্ট হয় না, তাই তুমি যে দাপর যুগে প্রতিজ্ঞা করেছ কলিযুগে কাউকে অস্ত্র দ্বারা পরাজিত করবে না। কলিযুগে হরিনামের মহা অস্ত্র মাদাই আমাকে মারিলে জগাই মাদাই মারিতে বাধা দিয়াছিস। নিমাই দাদার মুখে জগাই মাদাইয়ের মারিতে বাধা দিয়াছিস শুনিয়া জগাইয়ের বুকে তুলিয়া লইলেন এবং বলিলেন, জগাই, তুমি দাদা নিতাইকে রক্ষা করিয়া আমাকে কিনিয়াছ। মাদাই রক্ষা করে বলে নিতাইয়ের চরণে আশ্রয় লইলেন এবং নিজেকে দুষ্কর্মের জন্য ক্ষমা চাইলেন। নিতাই মাদাইকে বুকে জড়াইয়া বললেন, মাদাই, মুখে একবার হরি বল, তোমার জীবনে সকল পাপ মুক্ত হয়ে যাবে। জগাই মাদাই হরিবল হরিবল বলে নাচিতে লাগলেন। এইরূপে মহাপাষণ্ডী জগাই মাদাই শ্রীপাদ নিত্যানন্দ এবং গৌরসুন্দরে কৃপাপ্রাপ্ত হইয়া উদ্ধার হইলেন। জগাই মাদাই বৈষ্ণব হইল দেখিয়া পাষণ্ডী ব্রাহ্মণের দল নবদ্বীপে বিচারপতি চাঁদ কাজীর নিকটে সংকীর্তন বন্ধ করিবার জন্য নালিশ করিলেন। কাজী সাহেবের নির্দেশে যে হরিনাম করিবে তাহার জাতি নাশ করা হইবে। কাজীর অনুসরণে শিবাস অঙ্গনিয়া সংকীর্তনে নিমাইয়ের কীর্তনিয়ার মধ্যে মারধর করাইয়া তাদের সকল মৃদঙ্গ ভাঙ্গিয়া করতাল কারিয়া লইয়া কাজী সাহেবের নির্দেশে জানাইয়া দিলেন। বললেন যেটা কাজী সাহেবের নির্দেশ, কীর্তনের দল যাহাতে নগর ভ্রমণ বের না হয় তার জন্য রাস্তায় রাস্তায় লাঠিয়াল নিযুক্ত করা হইল। এদিকে বাড়ির বাইরে সংকীর্তনের বাধা পাইয়া নিমাই সকল বৈষ্ণব ভক্তগণ একত্রিত করিয়া বলিলেন, আমরা সকলে একসঙ্গে করে নগর সংকীর্তন করিব। দেখি কাজী সাহেব আমাদেরকে কত খুল ভাঙ্গিতে পারে। এদিকে কাজী সাহেবের রাতে স্বপ্নে দেখিলেন অর্ধ নর অর্ধ সিংহরূপী এক বিরাট জানোয়ার তাহার বুকের উপর বসিয়া বললেন, পাষণ্ডী, যেই রূপে সংকীর্তনের মৃদঙ্গ ভাঙ্গিয়াছিস সেই রূপে তোর বক্ষ বিদীর্ণ করিয়া সংকীর্তনের ভঙ্গের সমুচিত শিক্ষা দেব। এই বলিয়া কাজীর বুকের উপর নখ বসাইয়া দিল। কাজী চিৎকার করিয়া উঠিয়া বিছানায় বসিলেন। পর দিবসে নগরে সকল বৈষ্ণব ভক্তদেরকে নগর সংকীর্তনে বাহির করিলেন এবং ঘরে ঘরে কদলী বৃক্ষ এবং জলপূর্ণ গড় দিয়া মঙ্গলধ্বনি করিলেন। রমণীগণ সংকীর্তনী উলুধ্বনি করিলেন এবং মঙ্গল দ্বীপ জ্বালিয়া কেউ আরতি করিতে লাগিলেন। সংকীর্তনের দলকে তিন ভাগে বিভক্ত করিয়া সারা নবদ্বীপ পরিক্রমা করিলেন। আজ নবদ্বীপে এক লোক সমাগত হয়েছে, যে কাজী সাহেবের লাঠিয়ালগুলো সংকীর্তনে বাধা দিতেছে সাহস পেল না, তারাও হরিনামের গুণে মুগ্ধ হইয়া আত্মজ্ঞান হইয়া দুই বাহু তুলিয়া নৃত্য করিতে লাগল। কাজী সাহেবের নিমাইয়ের সংকীর্তনের দল বাড়ির দিকে আসিতে দেখিয়া খিড়কি দুয়ার দিয়া পলায়নের চেষ্টা করিলেন। এদিকে নিমাইয়ের কীর্তনের বিনা বাধায় কাজী সাহেবের বাড়ি পর্যন্ত পৌঁছলেন এবং দেউটি পার হইয়া তাহার উদ্যান উৎপাদিত করিয়া ভেতরে প্রবেশ করলেন। নিমাই কাজীর নিকট দুধ পাঠাইয়া বললেন, নিমাই পণ্ডিত সাঙ্গ পাঙ্গ সহ তোমার অতিথি হইল, আর তুমি তাদেরকে আপ্যায়ন না করিয়া পলাইছ কেন? তখন কাজী লজ্জিত হইয়া নিমাইয়ের পণ্ডিতের সসম্মানে বসাইয়া বললেন, নিমাই, তুমি আমার গ্রাম সম্পর্কে আমার ভাগিনা হও, যদি রুশ ত্যাগ তবে আমি অব্যাহতি পাই, তোমার যে রুশ তা ত্যাগ করো। নিমাই বললেন, তুমি তো সংকীর্তনের বন্ধের নির্দেশ দিয়াছিলে, তবে তুমি তোমার দেউটি পাহারা বসাও নাই কেন? কাজী সাহেব পূর্বরাত্রিতে স্বপ্নে সমস্ত ঘটনা বিস্তারিত বললেন। নিমাই শাস্ত্র দ্বারা গবধ যে অপরাধ তা কাজী সাহেবকে বুঝিয়া দিলেন যে গবধ অপরাধ। কাজী তখন নিমাইয়ের প্রতিজ্ঞা করলেন যে আজ হতে আমার বংশে কেউ গোমাংস খাবে না, হরিনাম সংকীর্তনে বাধা দেবে না। যে এই আদেশ না মানিবে তাকে আমার বংশ হইতে তালাক দিব। হরিনামের গুণে কাজী সাহেবের মুক্তি পাইলেন। নিমাই সন্ন্যাস গ্রহণ করিলেন এবং সংকল্প করিলেন,
এক রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে বললেন, প্রিয়ে, আমার কি যে ব্যাধি হয়েছে তাই আমি কিছুতেই সুস্থির থাকতে পারছি না। বিষ্ণুপ্রিয়া সাধারণ অসুখ মনে করিয়া বৈদ্য আনিবার কথা বললেন। নিমাই বললেন, আমার যে ব্যাধি হয়েছে সে বৈদ্য নদিয়াতে নাই, সেই জন্য আমার বৈদ্যর খুঁজে আমাকে যাইতে হবে। তুমি হাসি মুখে বিদায় দাও বলে যেন আমি বৈদ্যের অনুসন্ধান করতে পারি। বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের ব্যাধি ভ্রমে বৈদ্য আনিতে বিদায় দিলেন। রাত্রিতে নিমাই বিষ্ণুপ্রিয়াকে বললেন, বহুদিন হয় তোমার সাজ আমি তোমাকে সাজাইব, এসো আজ আমি তোমাকে নিজ হাতে তোমাকে সাজাই। নিমাই বিষ্ণুপ্রিয়াকে সাজাইলেন এবং বিষ্ণুপ্রিয়া নিমাইকেও সাজাইলেন। প্রভুর পদসেবা করিতে লাগিলেন। নিমাই যুগমায়া দেবীকে আবাহন করিলেন। দেবী বিষ্ণুপ্রিয়া চোখে নিদ্রা দিলেন। তখন নিমাই নিজের পাদুকা চরণে নূপুর এবং গলার ফুলের মালা শয্যার পাশে রাখিয়া গৃহত্যাগ করিলেন। মায়ের নিকটে গিয়া কুকুলের স্বরে মা মা বলিয়া ডাকিলেন। মা কুকিল ভাবিয়া বলিলেন, ব্রজের কুকিল ঘরে যা, যারে আমার নিমাই ঘুমিয়ে আছে, জেগে যাবে, তাই তুই ব্রজে যা। এই বলে কুকিল বলে নিমাইকে বিদায় দিলেন। নিমাই মায়ের নিকট বিদায় লইয়া রাত্রিতে সুরধনী নদীর তীরে আসিয়া ঘাটের মাঝি মাধব পাটনিকে ডাকিতে বলল, হে মাধব, মাধব, মাধব পারাপারের করি চাইলেন। প্রভু তাকে ভবনদী পার করিয়া দিলেন বলিয়া প্রতিশ্রুতি দিলেন এবং মাধব তাকে গঙ্গা পার করিয়া দিলেন। গঙ্গা পার হইয়া কাটুয়ায় গঙ্গা তীরে বটবৃক্ষের তলে নিমাই উপবেশন করিলেন এবং তিনি নাগরিকগণকে জিজ্ঞাসা করিয়া কেশব ভারতী গোসাইয়ের আশ্রমে গেলেন। তখন সচিমাতা বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদিয়া কাঁদিয়া বলছিলেন, সচিমাতা গো, আমি 4 যুগের জন্ম দুঃখিনী। সচিমাতা গো, আমি 4 যুগের জন্ম দুঃখিনী। সত্য যুগে ছিলাম মাগো সত্য সনাতনী। সত্য যুগে ছিলাম মাগো সত্য সনাতনী। দুর্বাসার অভিশাপে আমি হলাম মর্তবাসিনী। ত্রেতা যুগে ছিলাম মাগো রামের গিনী। কই কই মাদা হয়ে বাদী আমায় করল বনবাসিনী। ত্রেতা যুগে ছিলাম মাগো রামের গিনী। কই কই মাতা হয়ে বাদী আমায় করল বনবাসিনী। দাপর যুগে ছিলাম মাগো আয়নগিনী। শ্বশুর ননদ বাদী আমায় করল কৃষ্ণ কলঙ্কিনী। কলিযুগে ছিলাম মাগো গৌরাঙ্গ গৃহিণী। আমি অকালে হারালাম পতি, আমি হলাম বনবাসিনী। তাই বিষ্ণুপ্রিয়া কাঁদিয়া কাঁদিয়া মাকে বলছে। এইদিকে আমার নিমাই কি করলেন, কেশব ভারতীর গুসাইয়ে প্রণাম করিয়া তার সংকল্পের কথা জানাইলেন। ভারতী নিমাইকে মুখমণ্ডল এবং তার রূপ লাবণ্যময় সোনার অঙ্গে কি করিয়া ডুর কপিন পরাইবেন এবং কি করিয়া অমন চাচর কেশ মুন্ডন করিবেন বলিয়া চিন্তা করিতে লাগলেন। কি করিয়া মস্তক মুন্ডন করবেন। নিমাই বলেন, প্রভু, আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করবাতি গুসাইত কর নিমাইয়ের মধুশীলের নিকট মস্তক মুন্ডন করিতে বলিলেন। মধুশীলের বাড়ি দেখাইয়া দিলেন। মধু প্রাতে এই অপরূপ নিমাইয়ের চাঁদ দর্শন করিয়া কৃতাঞ্জলি এলেন। আমি কি করিয়া প্রভুর মস্তকে কুর চালাবো। মধু কাঁদিতে কাঁদিতে বললেন, প্রভু, আমার দ্বারা হবে না। প্রভু বললেন, মধু রে, মধু, দে আমার মস্তক মুন্ডন কর, আমি যে তোর বব পারের করি দেব রে। কৃতাঞ্জলি ফুটে প্রণাম করলে মধু নিমাইকের কেশ মুন্ডন করিয়া দিতে বললেন।
মধু পারিশ্রমিক চাইলে নিমাই বললেন, আমি দিন ভিখারি, আমার করি নাই রে মধু, তুমি আমাকে মস্তক মুন্ডন করিয়া দাও, আমি তোমাকে ববতরিতে বব নদী পার করে দেব। মধু নিমাইয়ের মস্তক মুন্ডন করিয়া দিলেন এবং চরণে হস্ত বুলাইতে দেখিলেন শঙ্খ চক্র গদা পদ্ম বিভূষিত ঊনবিংশ চিহ্ন। তখন নিমাইয়ের পদতলে পড়িয়া বললেন, প্রভু, এবার তোমাকে চিনতে পারলাম। তুমি কে? তুমি যে অনাদিরাদি বিষ্ণু। পেরেছি, আমার তোমার চরণে স্থান দাও প্রভু। নিমাই মধুকে বলেন, মধু, তোমার বংশে কোনো অভাব থাকবে না, তুমি অন্তিমে আমার চরণে স্থান পাবে। নিমাইয়ের মস্তক মুন্ডন করিয়া ভারতী গোসাইকে বললেন, আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন প্রভু। ভারতী প্রভু বলিলেন, প্রভু, তুমি লীলাময়, তুমি তো অনাদি বিষ্ণু, তোমাকে আমি এবার কিভাবে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দেব? তোমাকে কি আর সন্ন্যাস দেব? তুমি যে জগতের হরি, অনাদি সর্বকারণের কারণ, আমি তোমায় কি 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 নতুন মন্ত্র দিব প্রভু? তোমার মন্ত্র যে তোমায় দিলাম প্রভু। এই বলে ভারতী গোসাই গোবিন্দের মন্ত্র গোবিন্দকে দান করলেন। এই বলিয়া নিমাইয়ের কর্ণে মন্ত্র দিলেন এবং বললেন, আজ হতে তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। পদব্রজে ভ্রমণ, তৃণশয্যা শয়ন, সারা ভারত ভূমি তার বাসস্থান, ভিক্ষা অন্ন এবং বিষ্ণু প্রসাদ এবং ক্ষুধায় অন্ন জল। নিমাই কেশব ভারতীকে প্রণাম করিয়া গুরু আশীর্বাদ গ্রহণ করিয়া সন্ন্যাস পালনে নদিয়া পরিত্যাগ করলেন। শ্রীকৃষ্ণ মাধুর্য চৈতন্য লীলাময় সমাপ্ত। এই হইল আমার চৈতন্য মহাপ্রভুর লীলা। আরো সারা রাত্র যদি এই লীলা পাঠ করি তথা বিশেষ হবে না। সমস্ত ভক্তগণের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন এবং আপনাদের চরণধুলি আমাকে মস্তকে দিবে, আমাকে কৃপা করবেন। শেষের দিন যেন রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে এই দেহকে রাখতে পারি। আর কিছু চাই না। আমি খুব অসুস্থ, বয়স হয়ে গেছে, তথাপি আপনাদের চরণে আসি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো। রাধে শ্যাম।